সাহাবীদের মধ্যে সৃষ্টি করেছে চরম উদ্বেগ। কারো চোখে ঠিকমতো ঘুম নেই, হৃদয়ে এতটুকু সুখ নেই। একটি প্রবল আশঙ্কা, চরম অস্থিরতা তাদেরকে ঘিরে ধরেছে। মসজিদে নববীর পাশেই ছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর ঘর। অসুস্থ শরীর নিয়েই তিনি নামাজ পড়াতেন মসজিদে। যে এভাবেই চলল কয়েকদিন। একদিন আসরের নামাজের সময় হলো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দিলেন। মুসল্লিরা দলে দলে ভিড় করলেন মসজিদে নববীতে। ওযু করলেন, নামাজের জন্য প্রস্তুত হলেন। অতঃপর অপেক্ষা করতে লাগলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য। কিন্তু দীর্ঘ অপেক্ষার পরেও এলেন না আল্লাহর নবী। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বললেন, বেলাল, নবীজির ঘরে যে তাকে একটু দেখে আসবে কি, একটু খবর নিয়ে আসবে কি, তিনি কেমন আছেন? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন নবীজির ঘরে। খানিক বাদে ফিরে এসে মুসল্লিদেরকে জানালেন নবীজির অসুস্থতা বেড়ে গেছে, তিনি অন্য কাউকে ইমামতি করতে বলেছেন। অতঃপর তিনি এদিক ওদিক কাকে যেন খুঁজলেন। মনে হলো যেন কাঙ্ক্ষিত ব্যক্তিকে তিনি খুঁজে পেলেন না। অতঃপর খুঁজে পেলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। বললেন, ওমর, আপনি নামাজে ইমামতি করুন। রাসূলুল্লাহর অসুস্থতা বেড়ে গেছে, তিনি আজকে আসতে পারবেন না। নবীজির ঘর থেকে বেরিয়ে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা বললেন, তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ধারণা করলেন হয়তো রাসূলুল্লাহ নিজেই এই নির্দেশ দিয়েছেন। এত এত সাহাবীকে পেছনে রেখে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমামতি করবেন, এটা যেন তার কাছে এক পাহাড় সম বোঝার মতো মনে হলো। কিন্তু রাসূলুল্লাহর নির্দেশ মনে করে তিনি অনিচ্ছা সত্ত্বেও ইমামতি করলেন। নামাজ শেষে জানা গেল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইমামতি করার নির্দেশ দেননি। তিনি বলেছেন অন্য কাউকে ইমামতি করতে। তিনি আশা করেছিলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমামতি করবেন। হযরত বেলালও রাসূলের ঘর থেকে ফিরে এসে শুরুতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকেই তালাশ করেছিলেন, কিন্তু তাকে না পেয়ে তিনি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইমামতি করার অনুরোধ করেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বিষয়টি জানার পর বেলালকে ডেকে বললেন, তুমি কেন আমাকে ইমামতি করতে বললে? আমি ভেবেছিলাম এটা রাসূলুল্লাহর নির্দেশ। যদি জানতাম এটা রাসূলুল্লাহর নির্দেশ নয়, তবে আমি কখনোই ইমামতি করতাম না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি আবু বকরকে না পেয়ে ভাবলাম আপনি নেতৃত্ব দেওয়ার যোগ্য, তাই আপনাকে অনুরোধ করেছি। খানিক বাদে মাগরিবের নামাজের একটু আগে মসজিদে নববীতে আসতে দেখা গেল হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। ওমর তাকে দেখা মাত্র ছুটে গেলেন, বললেন, হে আবু বকর, আপনি কেন এত দেরি করে এলেন? আপনার অনুপস্থিতিতে পাহাড় সমান বোঝা আমার উপর চাপানো হয়েছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, কি হয়েছে ওমর? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জানালেন, নবীজির ঘর থেকে ফিরে এসে বেলাল আমাকে নামাজে ইমামতি করতে বলল। আমি ভাবলাম এটা হয়তো রাসূলুল্লাহর নির্দেশ, কিন্তু যখন রাসূলুল্লাহ তার গৃহ থেকে আমার তাকবীর ধ্বনি শুনতে পেলেন, তিনি বললেন, না না, এখনো আল্লাহর পক্ষ থেকে নির্দেশ আসেনি। তিনি বললেন, আবু বকরকে বলো ইমামতি করতে। অতঃপর দুঃখ প্রকাশ করে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যদি জানতাম এটা রাসূলুল্লাহর নির্দেশ নয়, এটা কেবল বেলালের অনুরোধ, তাহলে আমি কখনোই এই কাজ করতাম না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, রাসূলুল্লাহ কি এতটাই অসুস্থ যে অন্য কাউকে নামাজে ইমামতি করতে হচ্ছে? ওমর জানালেন, তার ব্যথা আগের চেয়ে অনেক বেড়ে গেছে। মসজিদে আসার মতো শক্তি এখন আর তার নেই। অগত্যা মসজিদে নববীতে প্রবেশ করে মাগরিবের নামাজে ইমামতি করলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরপর থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুপস্থিতিতে তিনি নামাজে ইমামতি করতে লাগলেন। শুধু দর্শক, এটা ছিল 11 হিজরির রবিউল আউয়াল মাসের ঘটনা। বাহ্যিকভাবে দেখতে গেলে এটা ছিল একটি সাধারণ ঘটনা, কিন্তু গভীরভাবে পর্যবেক্ষণ করলে এটা কোনো সামান্য ঘটনা ছিল না। এই ঘটনার মধ্যে অন্তত দুটি তাৎপর্যপূর্ণ বিষয় জড়িত ছিল। প্রথমত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশ দিলেন আবু বকরকে বলো ইমামতি করতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই নির্দেশের মধ্যে এটা স্পষ্ট ছিল যে তার অনুপস্থিতিতে জাতির সর্বোচ্চ নেতা হবেন আবু বকর।